22 লাখ টাকা খরচ করে বাড়ি করছি আমি। সেই বাড়ি তো আমি একদিনও শুয়ে থাকতে পারিনি। আমার ছেলের বউয়েরা আমার ঠিক মতন খাবার-খবর দেয় না। ইয়ং বয়সে আমরা লেখাপড়া করছি, সংসারিক কাজকর্ম করছি। আমি আরফিল কোম্পানি 40 বছর চাকরি করেছিলাম। স্টুডেন্ট লাইফ তো আমাদের ওখানে তখন স্কুল ছিল না। আমরা দূরে মাদনাপুর যা পড়া হয়েছে, বাসুদেবপুর যা পড়া হয়েছে, আমার গ্রামে তো স্কুল ছিল না। বুঝলেন? তারপরে আমরা বর্ষার সময় যেতে পারতাম না। ছোট নৌকা বান্ধে নৌকা ঠেলে ফেলে নিয়ে যায়। ওই রেল লাইনে বান্ধে হাঁটা হেঁটে স্কুলে যেতেন। পরিবারে আমার এখন আব্বা আম্মা নাই, ভাইয়েরা আছে, ভাইয়ের বউয়েরা আছে, আমার ছেলে মেয়ে আছে, ভাইয়ের ছেলে মেয়েরা আছে, আমার একটা সৎ মা আছে, সে বাঁচা আছে এখন। এই পরিবারে এইসব লোক এখানে থাকি। আমার ওই ওই ঢাকা পূবালী ভবনে চাকরি করে এখনো। আমার ছেলের বউয়েরা আমার ঠিক মতন খাবার খবর দেয় না। অনেক যন্ত্রণার ফলে যাচ্ছি। এই ভাতের মধ্যে জঙ্গল দেওয়া আছে, পানি ফেলালে আমি পানি ফেলালাম, জঙ্গল ফেলালাম, তোতা ফেলালাম, সারাদিন আমার বাড়ি থেকে আমারই দোষ। বইয়ের বাপের বাড়ি তো না, আমার বাড়ি তো, তারপরে আমারই দোষ, আমারই অপরাধ। এগুলো সহ্য করতে না পারে অনেক লোকে জিজ্ঞাসা করলাম, নিজের বাড়ি আলাদা করো, না হলে ওখানে যাও। এইভাবে এই জায়গাতে আসছি বাবা। নিজের থাকা খাওয়ার খুব অসুবিধার জন্য প্রতিদিন কলমা, সকালে সন্ধ্যায় বিকালে কোনো সময় বন্ধ নেই। হ্যাঁ, জমি জমা যা ছিল সব ছেলেরা রেজিস্ট্রি নিয়ে আমার কানতে তারা। এই হলো বড় ব্যারামেডে। 22 লাখ টাকা খরচ করে বাড়ি করছি আমি। সেই বাড়ি তো আমি একদিনও শুয়ে থাকতে পারিনি। চাকরি করে টাকা নষ্ট করিনি তো। বাড়ি করছি, জমি জমা করেছি, সব ওরা আমার থেকে চালাই করে রেজিস্ট্রি করে গেছে। দায়িত্ব দায়িত্ব আমরা তার জন্য খারাপ দোয়া করি না। আরো বড় হোক, আরো বড় করে খাক, আরো ভালো হোক, কোনো সময় খারাপ দোয়া দেবো না। আমার রেজেকে আমার কর্মে আছে, তাছাড়া আমি এখানে একটু কেটে। ওই যে ওই লোকটা আছে, ওনার 2 ছেলে 80,000 টাকা বেতন পায়, বিয়ে গ্রাজুয়েট 81 সালে। ওই ছেলে ওই বেটার বইয়েরা ভাত দেয় রাখো, একই ব্যারাম। বেটার বউ দুজনই ডাক্তার। কয় যে সমস্ত দিন চাকরি করে তোমার আব্বা খেদমত করতে পারবো না। ওই লোকে কেউ রেখে গেছে, ওই বেটা আসছিল, বেটার বউ এসে রেখে গেছে। আর আমার তো আমি অস্থায়ী হয় কেউ নেই, আমার ছোট মেয়ে আমার এখন রেখে গেছে।